রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে ভাবেননি, না তাদের জীবনকে নিয়ে ভেবেছেন এই দুনিয়ার জীবন, না তাদের আখেরাতের জীবনকে নিয়ে ভেবেছেন। চিন্তা ছিল না, নিজের পরিবারকে নিয়ে কোনো চিন্তা ছিল না রাসূলুল্লাহর। কেন চিন্তা থাকবে আপনি নিজে বলুন ভেবে চিনতে। আল্লাহ পাকের নবীর প্রথমা স্ত্রী, তার নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা একদিন হাতে একটু কিছু নাস্তা পানি হবে, কোনো খানা পানি হবে, হাতে করে নিয়ে গলির দিকে বাইরের দিকে রাসূলুল্লাহর কাছে আসছেন। সেই মুহূর্তে হাজির ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মানুষের বেশ ধরে। হযরতে জিবরিল সাথে সাথে রাসূলুল্লাহকে বলছেন, হাজিহি জাওজাতুকা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিনাল্লাহি তাআলা। এই দেখেন আপনার স্ত্রী আসছে আপনার কাছে, আপনার কাছে যখন চলে আসবে তখন আমি জিবরিল বলছি আপনাকে, আপনার স্ত্রীকে আসমান থেকে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে পাঠিয়েছেন। সেই সালামটা তাকে আপনি দিয়ে দেন, এবং আমি জিবরিল ফেরেশতাদের সর্দার তাকে সালাম জানাচ্ছি, আমার সালামটাও আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন। এবার আপনারা একটু ভাবেন, যে আসমানের মালিক, সারা জাহানের সারা কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই ভূধরার মাটিতে চলমান কোনো একজন মহিলার নামে যদি আরশ থেকে সালাম পাঠাতে পারেন, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে এই মহিলার আগামী দিন অর্থাৎ কিয়ামতের কাল, কিয়ামতের দিন তার অন্ধকার হবে? কোনো দিন নয়। এ হলো জান্নাতি নারী। তাহলে হযরতে খাদিজা জান্নাতি মহিলা, তো একে নিয়ে রাসূলুল্লাহর কিয়ামতের দিন কি হবে বলে ভাবনার কোনো কারণ নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূলুল্লাহর স্ত্রী হিসাবে তার ঘরে প্রথম যখন নবীজি গেলেন, তো নিজের স্ত্রীর চেহারা থেকে যখন সোহাগ রাতে মুখের কাপড়টাকে সরালেন, তো রাসূলুল্লাহ হাসি মুখে বললেন, এই চেহারা তো শুধু আজকে আমি দেখছি না, এই চেহারাটা এর আগে আমি আরও 2 বার দেখেছি। হযরতে আয়েশা বলছেন, এটা বিশ্বাস করলাম না। কেন যে আমি আমার বাপের বাড়ি থেকে মুখ খোলা অবস্থায় দিনের বেলায় আমি বাইরে আসিনি, এবং আপনি আমাকে আমার চেহারা খোলা অবস্থায় দেখেছেন, তা আমি মানতে পারছি না। যখনই আপনি আমার বাপের বাড়িতে আসতেন, বাইরে আওয়াজ হতে গেলে আমরা মেয়েরা সব ভেতরে চলে যেতাম। আপনাকে আমরা আড়াল থেকে দেখেছি, কিন্তু আপনি আমাকে দেখলেন কি করে? রাসূলুল্লাহ বলছেন, আমি কাবার সেহানে একবার বসেছিলাম, আমার কাছে এলেন হযরতে জিবরিল। তার হাতে ছিল একটা রেশমের কাপড়, তার ভেতরে কি যেন পেঁচানো ছিল। তিনি আমার হাতে তুলে দিলেন এই কাপড়টা, আমাকে বললেন, এটাকে খুলে দেখেন, এর ভেতরে কিছু আছে। আমি তখন হযরতে জিবরিলের সামনে রেশমের কাপড়টাকে খুললাম, তো তার ভেতর থেকে একটা পোস্ট কার্ড সাইজের একটা কাগজ বেরিয়ে এলো। তাতে আমি দেখতে পেলাম একটা সুন্দরী ধপধপে সাদা চেহারার রমণীর ছবি বসানো আছে। আমি বললাম, এই নারী এখানে যার ছবি দেখতে পাচ্ছি, এটা আমাকে কেন দেওয়া হলো? তো আমাকে হযরতে জিবরিল সেই দিন বলেছিলেন, হাজিহি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই ছবিটাই হচ্ছে আপনার স্ত্রীর ছবি, যেটা একদিন আপনার বিবি হবে, এবং বিবি শুধু দুনিয়ার বিবি নয়, এই বিবিটা হবে দুনিয়াতে আপনার বেঁচে থাকা পর্যন্ত, এবং আপনি মরে যাওয়ার পরে কিয়ামতের কোর্টে যেদিন জান্নাতে যাবেন, সেদিন এই মহিলা আপনার জান্নাতেরও বিবি হবে। এই বলে আমাকে জিবরিল আমিন সংবাদ দিয়েছেন, আয়েশা বিশ্বাস করো, তোমার চেহারাকে আমি এর আগে দেখেছি। আমি কি বোঝাতে চাইছি?
যে রাসূলুল্লাহর এটা আর একটা বিবি, তার সম্বন্ধে যদি এটা ঘোষণা আগে থেকেই চলে আসে যে এটা জান্নাতি বিবি, দুনিয়ার জন্য আপনার এবং আখেরাতের জন্য আপনার, তাহলে আপনি বলুন। সবটি বিবির আলোচনা রাখতে পারছি না আমি, শর্ট সময় আছে আমার কাছে। তো আর বাকিগুলো বিবিকে নিয়ে বা এই সমস্ত মহিলা বিবিগুলোকে নিয়ে রাসূলুল্লাহর ভাবনার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। আপনি ভাবেন আপনার আওলাদকে নিয়ে, আমি ভাবি আমার বাল বাচ্চাকে নিয়ে, কিন্তু রাসূলুল্লাহ এইভাবে তাদের আখেরাতের জীবনকে নিয়ে এত ব্যস্ত হননি। কেন? হাসান আর হুসেনকে চিরকাল তিনি বলেছেন ইবিনি ইবিনি ইবিনি, এই দুটো আমার বেটা, অথচ এটা আদরের ভাষা। তার বেটা নয়, এটা হলো তার বেটির পেট থেকে জন্ম পাওয়া দুটো নাতি। তো রাসূলুল্লাহ তাদেরকে ইবনি, আমার বেটা বলে প্যার এবং ভালোবাসা দিয়েছেন। তো এটাকে তো তিনি আল বলেছেন, মানে কি এটা আমার পরিবার। তো রাসূলুল্লাহর পরিবারের ভেতরে এই যে বাচ্চা দুটা পড়ছে, তাদের সম্বন্ধে সহিহ হাদিসে লেখা আছে যে এরা দুজন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাতে, জান্নাতীদের ভেতরে যতগুলো নওজোয়ান মানুষ জান্নাতি হবে, সে সমস্ত নওজোয়ান জান্নাতীদের এই দুজন হবে নেতা। তাহলে রাসূলুল্লাহকে তো আগেই বলে দেওয়া হয়েছে আপনার দুই নাতি এরা হলো জান্নাতি সমস্ত যুবকদের নেতা। তাহলে নাতি দুটো তো জান্নাতি, তাহলে এদের আগামী জীবন নিয়ে আর ভাববার কি আছে, ভাবনার কি আছে? তারপরে আর একটু বলি যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো তার মেয়ে, তার সম্বন্ধে নবীজি কি বলেছেন? নবীজি নিজের বেটি সম্পর্কে বলেছেন সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতে, আমার বেটি ফাতেমা জান্নাতে যতগুলো মহিলা যাবে সমগ্র মহিলাদের মালকিন হবে, নেত্রী হবে আমার বেটি হযরতে ফাতেমা। তাহলে রাসূলুল্লাহ নিজের মেয়ে সম্পর্কে আগেই আমাকে জানালেন, আপনাকে জানালেন যে হযরতে ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। তাহলে মেয়ে যদি জান্নাতি হয়ে যায়, নাতি দুটো যদি জান্নাতি হয়ে যায়, বিবিরাও যদি জান্নাতি হয়, তাহলে আমার পরিবারকে নিয়ে অর্থাৎ রাসূলুল্লাহর পরিবারকে নিয়ে আর ভাবার কি আছে? পরিবারের আর একটা সদস্য হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এটাকে আল বলেছেন, আল্লাহ পাকের নবী যে এইটা আমার পরিবার। হযরত আলী সম্বন্ধে হাদিসের ভেতরে আছে, খুব কম কথা বলে আপনার সামন থেকে যাব, তিনি 10 জন সাহাবীর জান্নাতের দৃশ্য স্বচক্ষে দেখেছিলেন, তাই বর্ণনা দিয়েছিলেন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসে বসে। প্রথমে জান্নাতের বয়ান দিলেন আবু বকর সিদ্দিকের, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন হযরতে উমর ফারুকের, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন হযরতে উসমান গনির, তারপরে 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন আবু তালেবের বেটা কই? হযরত আলী মুখটা উঠালেন, জি লাব্বাইক, আমি আছি। তখন রাসূলুল্লাহ তার নিজের জামাইকে ডেকে বলছেন মানজিলুকা ফিল জান্নাতে মুকাবেলা মানজিলি। আলী, জানো তোমার জান্নাতটা কেমন হবে? তো তোমার জান্নাত এবং আমার জান্নাতের মাঝখানে একটা রাস্তা থাকবে। এবার তুমি যখন তোমার জানালা জান্নাতের খুলে যদি বাইরের দিকে তাকাবে, তা আমার জান্নাতকে দেখতে পাবে। আমি যদি আমার জান্নাত থেকে বাইরের দিকে তাকাই, তা আমার জানালা দিয়ে তোমার জান্নাতকে আমি দেখতে পাবো। তার মানে কি, তোমার এবং আমার অর্থাৎ আমরা শ্বশুর এবং জামাইয়ের জান্নাত থাকবে সামনাসামনি। আমি দরজা খুললে তোমাকে দেখতে পাবো, তুমি দরজা খুললে আমাকে দেখতে পাবে। তাহলে রাসূলুল্লাহ তিনি তার জামাইয়ের জান্নাতের কথাও বর্ণনা করে দিলেন। তাহলে আর তার পরিবারকে নিয়ে, তাদের আগামী জীবনকে নিয়ে রাসূলুল্লাহর কি চিন্তা হতে পারে? তাহলে চিন্তাটা কাকে নিয়ে আছে? আল্লাহু আকবার। চিন্তা যদি থেকে থাকে তাহলে একটি মাত্র চিন্তা হলো তার নিজের উম্মতিকে নিয়ে, যে উম্মতি তার জামানায় ছিল, তারপরে এলো। আজ 1450 বছর গত হয়ে যাওয়ার পরে পৃথিবীর মাটিতে যতগুলো উম্মত আছে তাদেরকে নবীজির চিন্তা, এদের কি হবে,
এরা কল্যাণ কজন পাবে কজন পাবে না, কি করলে কল্যাণ পাবে আর কি করলে কল্যাণ পাবে না, এটা নিয়েই রাসূলুল্লাহর সবচাইতে চিন্তা। যদি আপনি এক